মহান আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা প্রথমে বললেন আলিফ লাম রা। আলিফ লাম রা এর অর্থ কি কে বলতে পারবেন? আলিফ লাম মিম ইয়াসিন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই যে বিচ্ছিন্ন কিছু হরফ কোরআনে রয়েছে, 29টা বিচ্ছিন্ন হরফ, এগুলিকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। এগুলির অর্থ শুধুমাত্র কে জানে? আল্লাহই জানে। কিন্তু অনেকেই বলে আল্লাহও জানে, আবার রাসূলও জানেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তাকে জানানো হয় নাই। যদি আল্লাহ রাসূলকে এই অর্থগুলি জানানো হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আমাদেরকে বলতেন। কেননা কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি সেগুলি প্রচার করো যা তোমার রবের কাছ থেকে তোমার উপর কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। যদি এই সমস্ত হুরুফুল মুকাত্তাআত আলিফ লাম রা আলিফ লাম মিম এগুলির অর্থ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হতো আর তিনি যদি জানার পরও যদি আমাদেরকে না বলতেন তাহলে কোরআনের আয়াতের বিপক্ষে তিনি যেতেন। কিন্তু আল্লাহ নবী তো কখনো কোরআনের বিপক্ষে যাননি, যাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এগুলি অর্থ জানতেন না, আল্লাহ তাআলা জানাননি। আল্লাহ তাআলা যদি অর্থ নাই জানায় থাকেন তাহলে এই অক্ষরগুলি কেন নাজিল করলেন? কেন নাজিল করেছেন? এটা হচ্ছে মক্কার কাফের মুশরিকদের প্রতি কোরআনের পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ। সেই সময়ে গোটা পৃথিবীতে আরবের মুশরিকরা আরবি সাহিত্যে যে পরিমাণ দক্ষতা অর্জন করেছিল, যে পরিমাণ প্রসিদ্ধি তারা অর্জন করেছিল, সেগুলোর ভিত্তিতে তারা নিজেদেরকে অনেক শিক্ষিত, অনেক এডুকেটেড, অনেক বড় সাহিত্যিক, অনেক বড় লিটারেচার মনে করত। আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র 2টা হরফ নাজিল করে দিলেন, আলিফ লাম মিম আলিফ লাম রা। তোমরা কত আরবি জানো, এবার তোমরা এটার অর্থ বের করো। তারা সারা জীবন চেষ্টা করছে কিন্তু পারে নাই। কোরআন হচ্ছে মুজিজা। কোরআন কি? মুজিজা। মুজিজা মানে যে অন্যকে অপারগ করে দেয়, যে অন্যকে হারিয়ে দেয়, যার কাছে কখনো কেউ মাথা তুলতে পারবে না, যার কাছে কখনো কেউ জিততে পারবে না। তাহলে এই আয়াতের এই অর্থটা আলিফ লাম রা এর অর্থ হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন, আর অন্য কেউ জানেন না। এটা হচ্ছে সঠিক আকীদা। এই আকীদা আপনাকে আমাকে রাখতে হবে।